এখানে টাইম হচ্ছে ঢোকার 5:10, আর এখন কটা বাজে দেখে নাও, 5:04। অ্যাডভান্স ঢুকেছে তাই তো? হুম, দেখো আমরা পৌঁছে গেছি। আর আগেরবার ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই বা সাইডে একটা রাস্তা ছিল ওখান দিয়ে। এবারে দেখো যেহেতু রথযাত্রা রয়েছে তাই সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর লাগছে। আর এটা দেখতে তো সবারই ভালো লাগে, তাই না বলো? তো যেহেতু এখন রথযাত্রা তার জন্য দেখো এই সাইডগুলোতে এত কিছু করা রয়েছে। আর আগেরবার ওই যে রাস্তা দিয়ে গিয়েছিলাম এত কিছু ছিল না। তো এখন ফাইনালি বাইরে বেরাচ্ছি, দিয়ে ওখান দিয়ে অটো বা কিছু গাড়ি ধরে নিয়ে হোটেলে যাবো। হোটেলে গেছি ফ্রেশ হয়ে, তারপর তো ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা ফাইনালি উঠে পড়েছি অটোর মধ্যে। আর এখানে অটোর ডিজাইনগুলো না একটু আলাদা ছিল। তো অটো থেকে নেমে আমরা চলে এসেছি মা ভবন হোটেলে, যেখানে আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম প্রায় 1.5 মাস আগে থেকে। যেহেতু রথযাত্রা ছিল তাই পাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি অনেক কষ্ট করে এই মানে হোটেলটা আমরা পেয়েছি। আর কত সুন্দর জায়গাটা শুধু দেখো, এখান থেকে তোমার হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরও দেখা যাচ্ছে এবং সি বিচও দেখা যাচ্ছে। তো ভীষণই সুন্দর একটা মানে আমরা রুম পেয়েছি, আমাদের রুম থেকেও দেখা যাচ্ছে, খুব ভালো ভিউ আসছে। তো এর জন্য ক্রেডিট দিতে হবে আমাদের পুলকদাকে, মানে আমার বাপের বাড়ি ওখানে একটা দাদা আছে, সেই দাদাই সবকিছু ঠিক করে দিয়েছে। তো থ্যাংক ইউ পুলকদা, তুমি না থাকলে হয়তো আমরা রুমটা এই সময় পেতাম না। তো চলো এবার বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক, আর দেখতে থাকো, সাথে থাকো। Hey guys, welcome back to my channel. আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। সবাই আমরা ভালো আছি। তাই কোথায় এসেছি দেখে নিচ্ছি। এটা হচ্ছে পুরী। ঢেউগুলো শুধু একবার দেখো, উপভোগ করো। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার ভয়ও লাগে সেম টাইমে। চলো আগে উপভোগ করি, তারপর তো ফাইনালি আমরা চলে এসেছি চা খেতে। মিষ্টির সাথে ভালো লাগবে, মিষ্টি হয়ে যাবে তো। এটা নাও বা এটা নাও, এটা নাও। এখন চা, সাথে এরকম বিস্কুট, সমুদ্রের ঢেউ, আর এখানে হচ্ছে চা, জমে ক্ষীর একদম। উপভোগ করো। আর ওয়েদারটা দেখেছো, চাম্পু ওয়েদার একদম। এখন বিস্কুটটা খাই, চা আসছে গরম করছে, যে এখানে চা গরম করছে। আমরা যে দোকানে আগেরবার এসে খেয়েছিলাম ওই দোকানটা খুঁজে পাচ্ছি না, হয়তো এত সকালবেলা খোলেনি নাকি জানি না, ঠিক তো খুঁজে পাচ্ছি না। এখন এই দোকানটা পেয়েছি, এই দোকানটাতেই খেয়ে নিই, নিয়ে বিকেলে আসবো যখন তখন খুঁজবো। তো চা খাওয়ার পর এইটা আমরা খাচ্ছি, এটা কি জানি না, এটা একটু নিমকি নিমকি টাইপ খেতে। আর ওখানে বিল মেটাচ্ছে, আর এখন ভিউটা কত সুন্দর লাগছে। তো আমরা এখন খাবো হচ্ছে মদন মোহন ছানা পোড়া আর হচ্ছে গরম গরম সিঙ্গারা। আগেরবারও এই কাকুর থেকেই আমি খেয়েছিলাম, তাই আমি এই কাকুকে দেখে ওকে বললাম যে আমি আগে মদন মোহন খাবো, তারপর বাকি সব কথা। তো দেখো মদন মোহন নিয়েছি, তারপর হচ্ছে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। এই সিঙ্গারার টেস্টটা না অসাধারণ, দোকানের সিঙ্গারার থেকেও একেবারে অন্যরকম। তো ছানা পোড়া ওগুলো যে আজকে খাবো না, পরে কোনো একদিন খাবো। তো দেখো আমরা এখন নিয়েছি গরম গরম সিঙ্গারা আর হচ্ছে মদন মোহন। মদন মোহনের টেস্ট তো মানে অসাধারণ, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আগের ব্লগেও আমার বলা আছে। তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা ডাইরেক্ট চলে এসেছি কিছুটা সময় কাটিয়ে সি বিচে খেতে, মানে ব্রেকফাস্ট করতে আর কি। তো দেখো চৈতন্যদেবের যে স্ট্যাচুটা আছে ঠিক তার পাশেই আমরা এই যে স্টলটা আছে না, এই স্টলে আগের বার এসেও মানে আমরা যখন ফ্যামিলি এসেছিলাম তো তখন এখান থেকেই খেয়েছিলাম। ওই সুজি, তারপর আরও কিছু বেসন টেসন দিয়ে একটা বড়া মতো করে, ওই বড়া
তারপর হচ্ছে তোমার লঙ্কার পকোড়া, আর হচ্ছে তোমার ঘুগনি দেবে, যার দাম 30 টাকা। এখানে পুরিও পাওয়া যায়, পুরীর সাথেও ওই পকোড়া তুমি যদি চাও আর কি, পকোড়া বলতে ওই বড়াগুলো আর কি, তো সেটাও তুমি পাবে। দেখো এখানে আমরা নিয়েছি। আর এখানে উপমাও পাওয়া যায়, আমি উপমাও নিয়েছি সাথে। বড়া আর লঙ্কার চপ যেহেতু ছিল না, তাই আমি এখানে উপমা নিয়েছি। আর এই বড়া আমার খুব একটা পছন্দের না, ওর পছন্দের। আর ঘুগনি। তো যাই বা হোক, এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আমার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু ও খেতে ভীষণই পছন্দ করে বলে তাই এটাই আমাকে খেতে হলো। এটার দাম হচ্ছে 30 টাকা। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, চৈতন্যদেবের স্ট্যাচুটা পেছনে দেখতেই পাচ্ছ। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। আগের বার যেখানে এসে আমরা চা খেতাম, তো সেই চায়ের দোকানেই যাচ্ছি, কারণ ওই কাকুর সাথেও আর কি দেখা করার একবার ইচ্ছা আছে, কারণ আগের বার এসে প্রত্যেকবার ওখানেই আমরা চা খেয়েছি। আর আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে আমরা আগের বারে এসে উল্টো সাইডের গলিটাই ছিলাম, আর এবারে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে চৈতন্যদেবের স্ট্যাচুর ওখান থেকে যে 3 মাথা মোড়টা রয়েছে বাঁ দিকে, মানে স্বর্গদ্বারের ওই দিকে আমরা এখন রয়েছি। আর আগের বার ছিলাম হচ্ছে ডান দিকে। তো দেখে নাও, এইখানে অনেক রকমের মুদিখানার দোকানও রয়েছে। তোমরা এখান থেকে বিভিন্ন রকম মুদিখানার দোকানে মানে মুড়ি, চানাচুর, আলু, পেঁয়াজ, মানে এরকম সব কিছু আর কি, সব কিছু পেয়ে যাবে। তো এখানে সবকিছু নিয়ে আমরা রুমে চলে যাব, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে দুপুরবেলা লাঞ্চে দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি কোথায় বলো? যেখানে আগেরবার এসে খেয়েছিলাম। আর এই রেস্টুরেন্টের মানে 10-এর মধ্যে যদি রেটিং তোমরা বলো কত দেবে? 8 তো ভালো। কি কি আসছে মেনু কার্ডে দেখি, দাঁড়াও দেখে নাও, আমি না লেগে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। কি কি অর্ডার দিয়েছি বলো? কি অর্ডার দিয়েছি বলো? বলো, তুমি বলো তোমার কাঁকড়া ফেভারিট। একটা ক্র্যাব থালি আর একটা ভেজ থালি। ক্র্যাব থালির দাম কত দেখেই নিয়েছো তোমরা, দেখেই নিয়েছি। তারপর করে 315 টাকা। আর ভেজ থালির দাম হচ্ছে 95 টাকা। তো আসুন কেমন কি না আছে সেটাও দেখিয়ে ভাত, পেঁয়াজ, লঙ্কা, লেবু, আলু ভাজা, সয়াবিন, এটা হচ্ছে কি না সয়াবিন, এটা হচ্ছে কি জানো শুক্তো আর ডাল। এখনো কাঁকড়া আসেনি, কাঁকড়া আসবে ততক্ষণ আমরা খাওয়া পাচ্ছি। খাওয়া প্রায় অর্ধেক, এখন আমাদের কাঁকড়া। খাওয়া দাওয়ার পর আমরা এখন এসেছি এই যে বুকিং কাউন্টার, ওটিডিসি। তো এখান থেকে আমরা বুক করে নেব, কারণ আমাদের যাওয়ার আছে হচ্ছে রবিবার, তাই বুকিং করতে গেছে, দেখা যাক টিকিট পাই। তো ফাইনালি ও এখানে সব কিছু বুক করে নিয়েছে, দেখাচ্ছি কত কি আছে না আছে। এই হচ্ছে আমাদের টিকিট বুক করা হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি দেখে নাও, এটা খোলো। এই তো ভুবনেশ্বর নন্দকানন। এই যে এখানে আমাদের দুজনের টোটাল পড়লো 1170, সরি 1070। আর হ্যাঁ, তারপর ওখানে সমস্ত রকম এন্ট্রি ফিগুলো যে গাইড থাকে তিনি আর কি নিয়ে নেন, যাতে করে আমাদের কোনো রকম টিকিট মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আর কাটতে হয় না। উনিই নিয়ে নেন, উনি সব কিছু করে দেন, তাই তো। আর এটা খুব ভালো, এর আগের বারে এসেও গিয়েছিলাম, তোমরা আগের ব্লগে চাইলে দেখে নিতে পারো। খুব ভালো আর কি ওদের সার্ভিস, তার জন্য আমরা আবারও এখান থেকেই করলাম, তাই তো। তো তোমরা দেখেই নিলে, আমরা লাঞ্চ করার পর সোজা চলে গিয়েছিলাম ওটিডিসির কাউন্টারে, কারণ আমাদের ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা রেখেছিলাম দুজনে মিলে। তো যাই বা হোক, ওখান থেকে কত কি টিকিট, কেমন কি সার্ভিস না সার্ভিস, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি উড়িষ্যা এসে মানে পুরী এসে উড়িষ্যার সাইট সিনিং এর জন্য যাও, তাহলে এখানে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো সার্ভিস পাবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যাই বা হোক, অনেক বকবক করার পর ফাইনালি আমরা চলে এসেছি সেই স্পেশাল লঙ্কার চপ খেতে। তো এই চপ নিয়ে চলে যাবো সি বিচে বসে বসে খাওয়ার জন্য।
শুরু করেছিলাম এই সমুদ্রের পাড় থেকে। আজকে ব্লগটা শেষ করছে সমুদ্রের পাড়ে এসে। তো দেখো রাত্রিবেলায় সমুদ্র কীভাবে উত্তাল হয়ে ওঠে। ঢেউটা কত নিচে ছিল, এখন কোথায় চলে এসেছে, এই পর্যন্ত চলে এসেছে। আর দেখাচ্ছি দেখো আমার পেছনটা দেখো কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে দেখো সারি সারি দিয়ে উঠ। টিবেট তিব্বত থেকে এসছে কোন দিক জায়গা। সি বিচে অনেক রকম খাবার রয়েছে আর অনেক রকম দেখো জিনিসপত্র কেনার দোকান রয়েছে। তো এর ব্লগও আলাদা করে তোমাদের কাছে যাবে, কিন্তু তার জন্য একটু ওয়েট করতে হবে, কি তাই তো? আই এম ওয়েটিং, কি আই এম ওয়েটিং। তুমি ওয়েট করবে? প্রথম সাবস্ক্রাইবার। কি হয়েছে? বললাম প্রথম সাবস্ক্রাইবার। আব্বা, তো চলো এখন যাই, কিছু খাবার দাবার কিনে হোটেলে যাই। জানি না আর কতটা ব্লগ করতে পারবো। হ্যাঁ, মাথা যন্ত্রণা করছে, ঘুম পেয়ে রয়েছে, রুমে গিয়ে ব্লগ করছে। তো যেহেতু এটা ফার্স্ট ডে ব্লগ ছিল, তার জন্য খুব টায়ার্ড ছিলাম ট্রেন জার্নি করার পর। আজকের মতো ব্লগটা এতটাই, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।